আমরা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি স্যারকে ফুলের তোড়া দিয়ে তাকে অভিবাদন জানাবেন। আমাদের পরিষদ জেলা শাখার সম্মানিত চিকিৎসক ডাক্তার ইয়াসমিনকে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানাবেন। আমরা একটু করতালির সাথে তাকে অভিবাদন জানাবো। এ পর্যায়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবেন আজকের অনুষ্ঠানের সভাপতি ডাক্তার এজেডে মুসা স্যারকে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানাবেন ডাক্তার আহমেদ সাইদ খান পাপ। ডাক্তার এ কে এম করিম স্যারকে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানাবেন ডাক্তার মোহাম্মদ রাশেদ খান সহসভাপতি বরিশাল জেলা শাখা। এ পর্যায়ে ডাক্তার কে এম আলাউদ্দিন স্যারকে ফুলের তোড়া অভিবাদন জানাবেন ডাক্তার সাইফুল আরেফিন স্যার, সাধারণ সম্পাদক পটুয়াখালী জেলা শাখা বাংলাদেশ সাংবাদিক পরিষদ। সম্মানিত অতিথিদের আসন গ্রহণের পর্ব শেষ হয়েছে। এখন পবিত্র কোরআনে কারিম থেকে তেলাওয়াতের জন্য ডাক্তার মোহাম্মদ আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সাংবাদিক পরিষদ, তাকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য বিনীত অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. إن الله لا يستحوي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا
يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين. صدق الله المولانا العظيم وصدق الله نعم الوكيل ونعم المولى ونعم النصير. ইরশাদ হচ্ছে, অতঃপর যদি তোমরা তা করতে না পারো, তোমরা তা কখনো করতে পারবে না, তাহলে তোমরা সেই জাহান্নামকে ভয় করো যার খোরাক হবে মানুষ এবং পাথর, যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করা হয়েছে। এবং যারা বিশ্বাস স্থাপন করছে ও সৎ কথাবলী সম্পন্ন করে থাকে তাদের সুসংবাদ প্রদান করো যে তাদের জন্য এমন জাহান্নাম রয়েছে যার তলদেশ দিয়ে তাদের জন্য জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হবে অথবা নহর সমূহ প্রবাহিত হবে। যখনই সেখানে তাদেরকে খাবার হিসাবে ফল প্রদান করা হবে তখনই তারা বলবে, আমাদের তো এটা পূর্বেই প্রস্তুত হয়েছিল। বস্তুত তাদেরকে একটি সাদৃশ্য ফল প্রদান করা হবে এবং তাদের জন্য তোমাদের শুদ্ধ সহধর্মীগণ রয়েছে, তোমাদের তারা চিরকাল অবস্থান করবে। সাদাকাল্লাহু আল-মাওলানা আল-আযীম ওয়া সাদাকাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মাশাআল্লাহ, পবিত্র কোরআনের কারিম থেকে তেলাওয়াত এবং অর্থ সহ তরজমা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবেন ডাক্তার রিক্তা রানী, কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সফিসি পরিষদ বরিশাল জেলা শাখা। তাকে অনুরোধ করছি গীতা পাঠ করার জন্য। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপ্তাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অর্থ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান সাত ও আট শ্রী ভগবান যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহम् পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থ, হে অর্জুন, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, আমি সেই সময় নিজেকে দেহপূর্বক ধারণ করি। সাধুগণের পরিত্রাণ, দুষ্টজীবের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ। গীতার মাহাত্ম্য। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পবিত্রতা বক্ষ বলি বক্ষ বিদ্যা ত্রিসন্ধ্যা কেরিণী অর্ধ মাত্রা ত্রিসন্ধ্যা অগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমন্দা তথার্থ জ্ঞানমন্ত্রী। ওম সর্বে ভবন্তু সুখী সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কচিৎ সুখং ভদ্রাং পশ্য। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। পৃথিবীর সকল প্রাণী শান্তি লাভ করুন। নমস্কার। ধন্যবাদ ডাক্তার রিক্তা রানীকে গীতা পাঠের জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে উদ্বোধনী বক্তব্য রাখবেন আজকে বিজ্ঞান সেমিনার সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডাক্তার AZM মুসা স্যার, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সার্বিক
সহসভাপতি বরিশাল জেলা শাখা, তাকে বিনীত অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদানের জন্য। উল্লেখ্য, সম্মানিত স্যার এই গত হজে তিনি হজ করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন, তো তার কাছ থেকে আমরা তার বক্তব্য শুনব। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এবং বিশাল একটি শঙ্কা ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ ইচ্ছায় আমরা সেটা ওভারকাম করতে পেরেছি। আজকে এই বিজ্ঞান সেমিনার, যেটাকে আমরা এই প্রথম ভারত থেকে এসেছেন আমাদের মাঝে, সকলের সুপরিচিত, অনেকে এই বইপত্র দেখেছি, লেখা বই পড়েছি, আজকে চাক্ষুষ দেখছি এবং আমাদেরও অত্যন্ত প্রত্যাশিত। তিনি অনেক কষ্ট করে আমাদের মাঝে এসেছেন। এরপরেও তার সাথে একজন মেহমানও নিয়ে এসেছেন, ডাক্তার স্বপ্না সম্ভবত। আমরা অত্যন্ত খুশি। আমি যেটা বলতে চাই, সভাপতির বক্তব্য বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো, প্রতি বছরের যে পরিকল্পনা থাকে, বাৎসরিক পরিকল্পনা আমাদের একটি বিজ্ঞান সেমিনার করার, সেভাবেই আমরা আজকে করছি। কিন্তু একটু ব্যতিক্রম আছে। আমাদের মাঝে আমাদের সভাপতি মহোদয় আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, ডক্টর হরিমোহন চৌধুরী অ্যাওয়ার্ড 2024 পেয়েছেন। সেই জন্য আমরা আমাদের জেলা শাখার পক্ষ থেকে আমরা সভাপতি মহোদয়ের সম্বোধনা দিচ্ছি। একই সাথে যে সেমিনার করার কথা ছিল সেটাও আমরা করছি। যেহেতু আমরা শ্রীকান্ত স্যারকে পেয়েছি, এই জন্য সেটা অবশ্যই আর দেশের থেকে আন্তর্জাতিক রূপ লাভ করেছে। এই জন্য আমরা সকলেই অত্যন্ত গর্বিত এবং আশান্বিত। তো শুরুতেই আমি সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। বাধা প্রতিকূলতার মধ্যে আপনি এসেছেন, আরও অনেকে পথে আছেন শুনেছি। যাই হোক, আমাদের যে কর্মসূচি আছে, প্রথম পর্বে সম্বর্ধনা অনুষ্ঠান, এর পরপরই দ্বিতীয় পর্বে আমরা মূল যে আকর্ষণ আন্তর্জাতিক বিজ্ঞান সেমিনারের সেই বক্তব্যগুলো আমরা শুনব ইনশাআল্লাহ। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জ্ঞাপন করছি স্যারকে উদ্বোধনী বক্তব্য প্রদানের জন্য। এরপর আজকে বিজ্ঞান সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করবেন ডাক্তার এ.কে.এম. কবির করিম স্যার, যুগ্ম মহাসচিব সাংগঠনিক, বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক। স্যারকে অনুরোধ করছি স্বাগত বক্তব্য প্রদানের জন্য। আসসালামু আলাইকুম। আমরা প্রতি বছরই বিজ্ঞান সেমিনার করি, যেমন এবার করতে আছে এই জুলাই মাসে, অন্য সময় করি এপ্রিলের কাছাকাছি একটা সময়। তো এবার একটু আমরা মে মাসে তো ঢাকা অনুষ্ঠান করলাম এই দেরিতে। তো বিজ্ঞান সেমিনার এবং এই সাথে আমরা আরও একটা অনুষ্ঠান করছি, ব্যানারে দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক বিজ্ঞান সেমিনার এবং সম্বর্ধনা অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে মঞ্চে সভাপতিত্ব করছেন আমাদের বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ বরিশাল জেলার সহসভাপতি, সিনিয়র সহসভাপতি এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাক্তার এম মুসা। আজকের অনুষ্ঠানে আমাদের বিশেষ আকর্ষণ ভারত থেকে আসছেন, যারা অনেকেই চেনেন। ওনার ঢাকার সেমিনারে আমরা উনি 2016 সাল থেকে উনি অনেকবার আসছেন ঢাকায়। আমরা যারা ঢাকার অনুষ্ঠানে গিয়েছি তখন থেকে তার সাথে আমাদের পরিচয় এবং আমাদের ভালোবাসার কারণেই এই যে বর্তমান দেশের অবস্থা, এর মধ্যেও আমাদের ভালোবাসায় আমাদের এই তারিখে এই অনুষ্ঠানে উনি নিজেই ঘোষণা দিচ্ছেন উনি আসবেন এবং উনি আসছেন। আর উনি আসার কারণেই
এটাই আমরা আন্তর্জাতিক সেমিনার নাম দিতে পারছি, কেন উনি অন্য দেশের মানুষ, ভারতের মানুষ, এই জন্য আন্তর্জাতিক রূপ লাভ করছে। অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বরিশাল জেলার সভাপতি এবং কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ডক্টর কে এম আলাউদ্দিন। আপনারা যারা সামনে আছেন তাদের সবাই মুখের দিকে আমি তাকাই যে তারা কত বড় বীর যোদ্ধা, এত বড় দেশের এরকম একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি, অশান্ত পরিস্থিতির মধ্যে অনেক কষ্ট ক্লেশ করে শুধু বরিশাল শহরেই না, অন্যান্য জেলা, সেই পিরোজপুর থেকে আসছেন, ভোলার থেকে আসছেন, এই ফরিদপুর অঞ্চল থেকেও আসছেন, ঢাকা থেকেও আসছেন। গাড়ি বা যেভাবেই হোক, অনেক জায়গায় গাড়ি পাওয়া যায় না। আমাদের একজন সদস্য সে গোপালগঞ্জ থেকে রওনা করছে, পথে তার গাড়ি থেকে নামায়, গাড়ি চলাচল বন্ধ। এরকম অবস্থায়, যত প্রতিকূল অবস্থার মধ্যে কেউ আসছেন, এজন্য আপনাকে ধেনেমেনীয় শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। মহাত্মা হেনিমান বলছেন যে সাহসী হও জ্ঞান অর্জনের জন্য। আপনারা ঠিকই সাহসী হয়েছেন, এই জ্ঞান অর্জনের জন্য এখানে আসছেন, অন্য কোনো কিছুই না। এবং আশা করি এই জ্ঞান নিয়ে আপনাদের পাশেও হবে, আপনাদের কাজে লাগবে। আপনারা নিজেরাই বুঝতে পারছেন, আমাদের আর বুঝতে হয় নাই, এই জন্যই আপনারা আসছেন। এই জন্য সবাইকে আরও শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের এই শুভ সকালে আমাদের পর্বের সূচিগুলো দেওয়া আছে বা আমাদের অনুষ্ঠান সভাপতি জানিয়েছেন। তো আমরা যে বিজ্ঞান সেমিনারের সাথে আরও একটা যে অনুষ্ঠান করতে আছি, যে আমাদের সভাপতি সাহেব যে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জন করছেন, এবং এটা তাকে দেওয়া হয়েছিল গত 18ই মে। ঢাকায় যারা গিয়েছিলেন তারা দেখছেন যে অর্গাননের মানে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান করলাম আমরা এই 2024 সালের মে মাসে। যে সেখান থেকে আমাদের আজকের যে অনুষ্ঠানের প্রধান অতিথি, উনি অনেক আগে থেকেই যাচাই করছেন যে অর্গানন নিয়ে সঠিক মানের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি কে করে। এবং আমাদের সভাপতি সাহেবের মতো লোক খুব বিরল যে অর্গানন ভিত্তিক চিকিৎসা করে, আমিও করি, কিন্তু তার মতো আমরা এতগুলা 291টা সূত্র যখন তখন জিজ্ঞেস করলে বলা, ব্যাখ্যা করা, এটা আমি পারি না। এবং আমি না শুধু, অনেকেই পারে না। আমাদের প্রধান অতিথি উনি অনেক যাচাই করে সিদ্ধান্ত নিলেন যে এই অর্গাননের 6ষ্ঠ সংস্করণের 100 বছর পূর্তি অনুষ্ঠানে অ্যাওয়ার্ড দেবেন। অ্যাওয়ার্ডের নাম ডাক্তার হরিমোহন চৌধুরী অ্যাওয়ার্ড। এবং এই অ্যাওয়ার্ডটা আমাদের এই সভাপতি সাহেব ডক্টর কে এম আলাউদ্দিন স্যারকে দিয়েছেন, এবং বিশ্বে উনিই পেয়েছে, দ্বিতীয় আর কেউ এই অ্যাওয়ার্ড কিন্তু পায় নাই এই অর্গাননের উপরে। এর জন্য আমরা বরিশাল শাখার সদস্যরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে আমরাও একটা সম্বর্ধনা অনুষ্ঠান এই সাথে অ্যাড করে নিলাম, তাকে আমরা সম্বর্ধনা দিতে আসি। আমাদের সৌভাগ্য যে তার মতো একজন শিক্ষক আমরা পেয়েছি, তার কথা শুনতে পারতেছি। তিনি কত যে আন্তরিকভাবে আমাদের শিখানোর যে চিন্তা করেন, এই বিষয়টাও বিরল, এবং না জানলে শিখাবে তিনি জানেন এবং আমাদের শিখেছেন। আমাদের পরিষদে এর আগেও 2 জন মহাসচিব ছিল। প্রথম মহাসচিব ছিল ডাক্তার শারফুল আলম, তিনিও, তাকে আমি পেয়েছি, তিনি 2018 সালে মারা গেছেন। তিনি এইভাবে বলতেন, তারও এইরকম অর্গাননের যে কোনো জায়গা থেকে মোবাইল করলে, ফোন করলেও বলতে পারে, ব্যাখ্যা করতে পারে। এইরকম আয়োজন ছিল আমাদের এর আগের মহাসচিব ডাক্তার গুরুদাস সরকার, তিনিও এইভাবে পারতেন। সারাদিন ওনার বাসায় আমি গিয়েছি, উনি অর্গাননের সূত্র ড্রয়িং করিয়া সব করিয়া আমাকে বুঝেছেন। আমি 10টায় গেছি, 1টা পর্যন্ত। এবং তাদের বলার ধরন, শেখানোর ধরন
যারা পেয়েছে তারা বলতে পারবে যে কিভাবে সে কিন্তু পয়সায় চিন্তা ছিল না, চেম্বারে বসতো রাত্রে, দিনে বসতো না, দিনে ওই পরিষদ বা এইসব কাজ নিয়ে ব্যস্ত থাকতো বা নিজের স্টাডি পড়াশোনা, শুধুমাত্র সন্ধ্যার পরে 3 ঘন্টা প্র্যাকটিস করত। কিন্তু শুধু এই অর্গনন আর হোমিওপ্যাথি নিয়ে তারা ভাবত, শিখতো, জ্ঞান অর্জন করত। আমাদের সভাপতি সাহেবও আমাদের জন্য চিন্তা করে, তার চেম্বারের প্র্যাকটিস বন্ধ করিয়াও আমাদের যে পরিষদে যায় প্রতি সপ্তাহে একদিন, তার চেম্বারে গেলে শিখতে গেলে সেখানেও ব্যবস্থা করে যেন আমরা শিখতে পারি। অনলাইনে রাত্রে এই যে হোমিও ফোরামের ক্লাসে সমস্ত অর্গানন তিনি এমনভাবে ব্যাখ্যা করছেন, যারা শুনছেন তাদের কাছে অনেক পরিষ্কার। এখন তারা অর্গানন বুঝতে পারে। অর্গানন এমনই কঠিন সাবজেক্ট যে সত্যিকারের কোনো গুরুর কাছ থেকে না বুঝলে এই লাইন শুধু পড়ে, ইংরেজি পরে বাংলায় অর্থ বা বাংলা পরে বাংলা বুঝাও আমাদের জন্য কষ্টকর। এই কষ্টটা তিনি দূর করে দিচ্ছেন, যে শব্দটা না বুঝি সেটাও অ্যানালাইসিস করে দিচ্ছেন। এবং আমরা যে অর্জন করছি, এই জন্য আমাদের কেন্দ্রীয় অনুষ্ঠানে ঢাকায় আমরা যখন যাই তখন আমাদের বরিশালের মূল্যায়ন বেশি করা হয়। ঢাকায় কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, সে একবার বরিশালে আসছে, ডাক্তার আলাউদ্দিন সাহেবের চেম্বারে গেছে এবং পরে আমার চেম্বারে গেছে। যে আমি এবারে বরিশালে এসে বুঝলাম যে কেন ঢাকায় গেলে অনুষ্ঠানের সময় আপনাদের নাম বেশি উচ্চারণ করা হয়। আমাদের মহাসচিব ডাক্তার অঞ্জন কুমার দাস সে কথায় কথায় আমাদের নামগুলো উল্লেখ করে এবং বরিশালের উদাহরণ দেখায় যারা বরিশালে কি করছে। তো আমরা এই জন্যই বলছি যে আমরা সৌভাগ্যবান এবং আল্লাহ আমাদের সভাপতি সাহেবকে দীর্ঘায়ু দান করুন, তিনি আমাদের এইভাবে আমাদের মধ্যে তার জ্ঞান বিতরণ করুন। আর এই যে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ, এই যে আমরা পরিষদ করতেছি, এই পরিষদের সৃষ্টি পাকিস্তান আমলে, যখন এদেশে কলেজ ছিল না, কিন্তু হোমিওপ্যাথির প্রচার আসছে সেই হেনিম্যানের আমল থেকে। ডাক্তার একজন ডাক্তার আসছিল জার্মানি থেকে, তিনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন। তার চিকিৎসা বড় সুন্দর। একটা রোগের কথা বললেই একটু শূন্য এক ফোঁটা ঔষধ জিহ্বার উপরে দিতে বা 4টে বুলবুল মুখের উপর দিতে, কিছুক্ষণ পর দেখতে যে লোকটা সুস্থ থাকে। এই ডাক্তার হেনিত বার্জারের কার্যক্রম দেখে এই ভারতে যারা বিখ্যাত লোক ছিল, সেখানে তো মানে ভারতেই ছিল, কলিকাতায় ছিল রাজধানী, এবং সেখানে বিখ্যাত জ্ঞানী গুণের সমাবেশ ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরাও ওই চটি বই কিনা একটু একটু পড়িয়া হোমিওপ্যাথি ঔষধ দেওয়া শুরু করল। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পুরোপুরি তিনি চেম্বার দিয়েও চিকিৎসা করতেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর বা শরৎচন্দ্র ফাঁকি শৌখিন কিছু ঔষধ সাথে থাকতো, কেউ লাগলে একটু রোগের কথা শুনলে প্রয়োগ করত। এইরকম আমাদের এই সব মানে এই তখন ছিল যে এই আমরা পূর্ব বাংলা, পরে হইল পাকিস্তান, এ জায়গার লোকেরাও এইরকম ছোটখাটো টুকটাক বই পড়িয়া, চটি বই পড়িয়া, পারিবারিক চিকিৎসা বই এরকম আছে যে একটা ওষুধের কয়েকটা লক্ষণ, এই ওষুধটা দিলেই ভালো হবে, এই দেওয়া শুরু করলো। তখন আমাদের যারা বিজ্ঞ ডাক্তার, যারা এই পরিষদ গঠনের চিন্তা করছে, হোমিওপ্যাথি পরিষদ, ডাক্তার চৌধুরীপদ চক্রবর্তী, ডাক্তার হরিমোহন চৌধুরী, যিনি ছিলেন হরিমোহন চৌধুরী, যে অর্গানন ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করছে, যার মাধ্যমে আমরা এই অর্গানন পড়তে পারতে আছি। পরে আরো অনেকেও লিখছেন, কিন্তু সেই ডাক্তার হরিমোহন চৌধুরী প্রয়াত স্বর্গীয়, তার লেখা অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত সঠিক অনুবাদ। ডাক্তার চৌধুরীপদ চক্রবর্তী, তিনি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করছেন, এই 50 সহস্রমিক ঔষধ নিজে তৈরি করছেন, নিজে ব্যবহার করছেন, অন্য চিকিৎসকদের ব্যবহারের পরামর্শ দিতেন এবং শিখাতেন। এই দুইজন, যে চন্দ্রীপদ চক্রবর্তী সভাপতি ছিলেন, হরিমোহন চৌধুরী সাধারণ সম্পাদক ছিলেন, এরা বরিশালেও আসছিলেন
আমাদের আরিফুর রহমান স্যারে বলছে যে আমাদের ওই যারা ডাক্তার ছিল, ডাক্তার বনি আমিন কলেজের টিচার ছিল, যারা বরিশালের ভালো ভালো ডাক্তার, তাদেরকে ফ্রি ওষুধ দিয়ে যে আপনারা এই ওষুধগুলা ব্যবহার করে দেখেন যে 50 সহস্রমিক ঔষধ কিভাবে কাজ করে। এবং বলে না যে সব ঔষধেরই একটা অ্যাগ্রাভেশন আছে, বৃদ্ধি আছে, তারপরে কাজ হয়। এটা কিন্তু এখন পর্যন্ত যারা শততমিক খায় বা কম শিক্ষিত অশিক্ষিত লোকরাও বলে, এই আমার কাছে ঔষধ নিতে এসে যে আপনার এই রোগের জন্য যে ঔষধ দেবেন, আমার এই রোগটা বাড়বে না তো। আসলে কথাটা সত্যি, শততমিক ঔষধ দিলে এবং মাত্রা বেশি হলে, মাত্রা জ্ঞান না থাকলে, সেই অর্গানন ভিত্তিক চিকিৎসা না দিলে রোগ ঠিকই বাড়বে। কিন্তু সেই থেকে আমরা অনেক নিরাপদ এই 50 সহস্রমিক ঔষধ রোগীর উপরে প্রয়োগ করলে এবং সঠিক আরোগ্য হয়, যে কোনো রকমের যে বৃদ্ধি বা কষ্ট এটা ছাড়াই রোগী আস্তে আস্তে নির্মল আরোগ্য লাভ করে। সেই 50 সহস্রমিক বা এই দেশে যখন কলেজ ছিল না, তখন এই পরিষদ দায়িত্ব নেব, নিজেরা একতাবদ্ধ প্রতি একটা সপ্তাহে একদিন নির্দিষ্ট করলো, যেমন ঢাকায় সেগুনবাগিচায় 3 ঘন্টার ক্লাস এইভাবে শুরু করছে, এখন পর্যন্ত চলে। আস্তে আস্তে কাছাকাছি জেলায় বা উদ্যোগী ভালো ডাক্তার যেখানে আছে, যেমন বরিশালেও একজন ডাক্তার তাদের সাথে যোগাযোগ করে এবং বরিশাল শাখা নিয়ে আসে, তারা বরিশালের ভালো চিকিৎসকদের বুঝিয়ে এই সংগঠনের সদস্য করে। এবং আমরা সংগঠনের একটা ব্যাপার আছে যে উচ্চতর প্রশিক্ষণ ক্লাস, কলেজ থেকে তো ছাত্ররা পাশ করে বাইরে কিন্তু আসলে সঠিক চিকিৎসা দিতে পারে না। সেই দায়িত্বটা আমাদের কাছে আছে, আমরা এইভাবে শিখাই, সপ্তাহে একদিন ক্লাস করাই। এবং বরিশালের বিভাগের 6টা জেলা, প্রতি জেলায় আমাদের কমিটি আছে। ফরিদপুর অঞ্চল এটাও আমাদের আন্ডারে দিচ্ছে, কারণ ঢাকা বিভাগের হলেও আমাদের কাজ করতে সুবিধা, তারা এখানেও ফরিদপুরের লোক আসছে, তারা আসে ক্লাস করে এবং তাদের মাধ্যমে আমরা এই পরিষদের কমিটি করে দিচ্ছি। এখন বাংলাদেশের প্রায় 64 জেলার প্রায় সবগুলি জেলায় আছে। আর আপনারা তো আছেন, আপনারা আগের থেকে আসতে আছেন বা আমাদের বার্ষিক অনুষ্ঠানে বা সাপ্তাহিক ক্লাসে আসেন। আশা করি আমাদের সেই সিলেবাস অনুযায়ী আমরা যে বৎসরিক একটা সিলেবাস দেই, অর্গানন পড়া এবং ম্যাটেরিয়াল মেডিকেল পড়া বা চিকিৎসা বিষয়ের অন্যান্য জ্ঞান দান করার জন্য আমরা কাজ করি। আপনারা আমাদের পরিষদের ক্লাস হয় বরিশাল ল কলেজের মধ্যে নাইট স্কুলে প্রতি শুক্রবার সকাল 8:30 হতে 10:30। আপনারা আসবেন এবং এখানে আমাদের জানাশোনা অনেকেই আছে। আপনারা অন্য জেলার যারা আছেন তারাও নিজ জেলায় এইভাবে কার্যক্রম করেন, আপনারা নিজেদের উন্নতি হবে এবং অন্য অন্য চিকিৎসকদেরও উন্নতি হবে। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জ্ঞাপন করছি স্যারকে দিক নির্দেশামূলক বক্তব্য প্রদানের জন্য। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ 1970 সালে প্রতিষ্ঠার পর থেকে বিশুদ্ধ হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি প্রচার ও প্রসারের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কাউন্সিল এবং জেলা কমিটিগুলো প্রতি বছরই বিজ্ঞান সেমিনার আয়োজন করে থাকে। আজকের অনুষ্ঠান তারই ধারাবাহিকতা। আর তার সাথে আজকের আমাদের নতুন সংযোজন, যে আমাদের বরিশাল জেলা শাখা সম্মানিত সভাপতি স্যার, যে ভারতের হোমিওপ্যাথিক ইন্টারন্যাশনাল পরিবর্তিত ডাক্তার হরিমোহন চৌধুরী পদক আমাদের সম্মানিত স্যারকে দিয়েছেন, তার উপলক্ষে আজকের সংবর্ধনা অনুষ্ঠান। তো এ পর্যায়ে আজকে স্যারকে উদ্দেশ্য করে আমাদের যে বরিশাল জেলা শাখার পক্ষ থেকে তথা বরিশাল বিভাগীয় হোমিওপ্যাথিক পরিষদের পক্ষ থেকে আমাদের তার প্রতি আমাদের সম্মাননা নিবেদন, আজকের মানপত্র পাঠ, এ পর্যায়ে মানপত্র পাঠ করার জন্য অনুরোধ করছি ডাক্তার তানজিলা জামান কনক, কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ বরিশাল জেলা শাখা, তাকে অনুরোধ করছি মানপত্র পাঠ করার জন্য।
বিসমিল্লাহির রহমানির রহিম। অর্গানন ষষ্ঠ সংস্করণ ভিত্তিক বিশ্বের একমাত্র প্রাচীন এবং বৃহত্তম পেশাজীবী সংগঠন বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদ বরিশাল শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জনে ডক্টর কে এম আলাউদ্দিন মহোদয়কে অভিনন্দন। হে সপ্তাহ সম্মানী মহাত্মা হ্যানিম্যানের আলোর বিষয় বাংলাদেশ অর্গানন অফ মেডিসিনের ষষ্ঠ সংস্করণের ব্যাপক প্রচার ও গবেষণার জন্য ভারতের হোমিওপ্যাথিক ইন্টারন্যাশনাল অর্গানন অফ মেডিসিন ষষ্ঠ সংস্করণে বিষয়ক ও গবেষক হিসেবে ডক্টর কে এম আলাউদ্দিনকে হরিমোহন চৌধুরীর আন্তর্জাতিক অ্যাওয়ার্ড 2024 প্রদান করে। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডক্টর কে এম আলাউদ্দিনের জন্য এ অর্জনে বরিশাল শাখার পক্ষ থেকে তাকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ডক্টর কে এম আলাউদ্দিন একজন অর্গাননের অগ্রপথিক। তিনি 1990 সালে হোমিওপ্যাথিক চিকিৎসা পেশার শুরুতেই অর্গানন ষষ্ঠ সংস্করণের অনুধাবনের তীব্র প্রেষণে সিদ্ধান্ত নেন হ্যানিম্যানের হোমিওপ্যাথির পক্ষে ও প্রচলিত অপহোমিওপ্যাথির বিরুদ্ধে নিজের অবস্থানকে উচ্চকিত করার। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের অনলাইন প্রশিক্ষণের প্রোগ্রামে তিনি 39টি পর্বে সম্পূর্ণ অর্গানন অফ মেডিসিন উপস্থাপন করেন, যা বর্তমানে কে এম আলাউদ্দিন ইউটিউব চ্যানেলে সংরক্ষিত আছে। সম্ভবত তিনি বিশ্বের প্রথম সম্পূর্ণ অর্গানন অফ মেডিসিনের বিশ্লেষণ ভিত্তিক এ ধরনের একটি অনলাইন প্যাকেজ বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেন। ডক্টর কে এম আলাউদ্দিন একজন দক্ষ সংগঠক। চিকিৎসা পেশার প্রথম থেকেই তিনি 50 সহস্রাধিক ফোরাম গঠন করে সমমানা চিকিৎসকগণকে সংগঠিত করেন। পরবর্তীতে 2007 সালে একই লক্ষ্য ও উদ্দেশ্যে পরিচালিত বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের আহ্বানে বরিশাল জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি তার দূরদর্শিতা, প্রজ্ঞা ও দক্ষতা দিয়ে সংগঠনকে সমৃদ্ধ করেন এবং এখনো তা আন্তরিকতার সাথে পালন করে যাচ্ছেন। ডক্টর কে এম আলাউদ্দিন একজন স্বীকৃত অর্গানন বিশারদ। অর্গানন অফ মেডিসিন ষষ্ঠ সংস্করণের বিশারদ ও গবেষক হিসেবে ডক্টর কে এম আলাউদ্দিনের এই অর্জন তার ব্যক্তি জীবনের জন্য যেমন গৌরবের, আমাদের বরিশাল শাখার জন্য তেমনই গৌরবের। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ তথা বাংলাদেশের জন্য এই অর্জন গৌরবের বলে আমরা মনে করি। তার সান্নিধ্যপ্রাপ্ত বরিশাল জেলা শাখা তথা বরিশাল বিভাগের সকল সদস্যবৃন্দ এই গৌরবে গৌরবান্বিত। ডক্টর কে এম আলাউদ্দিন একাধারে একজন প্রবন্ধকার, সুসাহিত্যিক ও কবি এবং তিনি হ্যানিম্যানের সর্বশ্রেষ্ঠ যে অর্গাননের নির্যাস 50 সহস্রাধিক পদ্ধতির বাস্তবায়নে একজন সুপ্রতিষ্ঠিত হোমিওপ্যাথিক আইকন। ডক্টর কে এম আলাউদ্দিনের জন্য আমাদের প্রার্থনা, মহান আল্লাহ তাআলা তার জীবনে আরো সাফল্য, সৌন্দর্যে ও সুস্থতায় ও সত্যানুসন্ধানী প্রজ্ঞায় ভরপুর করে দিন। তার চলার পথকে সুগম করে দিন। আমিন। শুভেচ্ছান্তে আপনার গুরুমুগ্ধ বরিশাল শাখার সকল সদস্যবৃন্দ। 19 জুলাই 2024 খ্রিস্টাব্দ। ঘোষণা করে সম্মানিত চিকিৎসকবৃন্দ, এ পর্যায়ে যে পঠিত মানপত্রটি বাদাই আকারে আমাদের স্যারকে প্রদান করতে যাচ্ছি। প্রদান করছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডাক্তার শ্রীকান্ত চৌধুরী স্যার। আমাদের স্যারকে মানপত্র প্রদান করছেন। আমরা করতালির মধ্যে অভিনন্দন জানাই।
যেহেতু উপহারটি মোড়কে পেঁচানো, আপনাদের জানার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে পারে আমরা তার জন্য কি করেছি। আমার সামান্য একটু উপহার, তো তার জন্য পাজামা, পাঞ্জাবি, একটি জায়নামাজ, তসবিহ এবং টুপি আমরা তাকে দেওয়ার চেষ্টা করেছি। এই পর্যায়ে আমি উপহার প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ পটুয়াখালী জেলা শাখার পক্ষ থেকে পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক ডাক্তার সাইফুল আলমিন স্যারকে পটুয়াখালী শাখার পক্ষ থেকে উপহার প্রদান করার জন্য। আমরা একটু করতালির মাধ্যমে অভিবাদন জানাই। এ পর্যায়ে আমরা মানপত্রে জেনেছি স্যার 1990 সাল থেকে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের সাথে সম্পৃক্ত। ক্লাসিক্যাল হোমিওপ্যাথি প্রসারের জন্য নিজের আরেকটি পরিচিতি আছে, উনি 50 মিলিসিমেল ফোরাম পরিচালনা করেন। সেই 50 মিলিসিমেল ফোরামের পক্ষ থেকে স্যারকে উপহার প্রদান করবেন ডাক্তার তানজিলা জামান কনক, ডাক্তার রিক্তা রানী, ডাক্তার ইয়াসমিন। সম্মানিত চিকিৎসকবৃন্দ, যেখানে বা যে সমাজে জ্ঞানী গুণীদের কদর নাই সেখানে জ্ঞানী গুণী জন্মায় না। এই কথাটা মনে প্রাণে ধারণ করা। আমরা হয়তো বা এখন বুঝতে পারি না, কারণ কোনো মানুষ বেঁচে থাকলে তার অবস্থা বোঝা যায়। সভাপতি স্যার যে আমাদের মাঝে প্রতি সাপ্তাহিক এই বয়সে এসে আমাদের সাপ্তাহিক প্রশিক্ষণ ক্লাসে অংশগ্রহণ করেন, একটি ম্যাথমেটিক আলোচনা পরে সেইটার সার বস্তু আমাদের মাঝে উপস্থাপন করেন, অর্গানের সূত্রগুলোর আলোকে অল্প কিছু কথার মাধ্যমে কিভাবে আমাদেরকে অর্গানন ভিত্তিক দিক নির্দেশনা দেওয়া যায় তা আমরা তার কাছ থেকে পেয়ে থাকি। তার একক প্রোগ্রামগুলোতে এই 50 মিলিসিমেল পদ্ধতির ব্যবহার পূর্ণাঙ্গ পদ্ধতি আমরা অংশগ্রহণ করতে করতে আমাদের কাছে মনে হচ্ছে 50 মিলিসিমেল মেথড অ্যাপ্লাই করা এক কথা ডাল ভাতের মতো আমাদের কাছে হয়ে গেছে। অর্থাৎ তার সহযোগে থাকতে থাকতে আমাদের এমনটা হয়ে গেছে। অনেক জটিল কোশ্চেনগুলোর সমাধান তার কাছে থাকতে থাকতে আমাদের মধ্যে আত্মস্থ হয়ে গেছে। তো এই আত্মস্থ হওয়ার পিছনে পুরো কৃতিত্বটা কিন্তু আসলে শারীরিক, কারণ তার সহযোগে আমরা বেড়ে উঠতেছি। এই জন্য আন্তরিকতা, কৃতজ্ঞতা সামান্যতম ঘাটতি নাই, এই জন্য যে তার শেখানো পথে আমরা হাঁটতেছি, তার শেখানো পদ্ধতিতে আমরা চলতেছি এবং নিজের উপকারের পাশাপাশি আমরা রোগীদেরকে সঠিক সেবা দিতে পারতেছি। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদানের পালা। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ডাক্তার মোহাম্মদ রাশেদ খান, সহসভাপতি বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ বরিশাল শাখা। তাকে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল হোমিও পরিষদ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক বিজ্ঞান সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠানের আজকের সম্মানিত বিজ্ঞ সভাপতি
ডাক্তার AZM মুসা, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সহসভাপতি বরিশাল শাখা। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের আমাদের মধ্যমণি। আজকের অনুষ্ঠানের দুটি পর্বের প্রথম পর্বের যাকে উদ্দেশ্য করে আমরা আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান ডাক্তার AKM আলাউদ্দিন, কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ও বরিশালের সভাপতি। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডাক্তার শ্রীকান্ত চৌধুরী, NCC মেডিকেল কলেজ ভারত। উপস্থিত আছেন আহ্বায়ক আয়োজক কমিটি, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বরিশালের সাধারণ সম্পাদক ডাক্তার AKM কবিরুল করিম, উপস্থিত অন্যান্য ডেলিগেট বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের সকলের স্যার ডাক্তার আলাউদ্দিন স্যারের সংবর্ধনা অনুষ্ঠানে দু একটি কথা বলার সুযোগ পেয়ে আমরা জানি বা জানতে পেরেছি আমাদের স্যার 1990 সাল এই পেশে আসেন। তবে আমাদের নিকটে আসেন 2007 সালে সভাপতি হয় এবং অদ্যাবধি তিনি দক্ষতার সাথে এই দায়িত্বটি পালন করে যাচ্ছেন। তার সাংগঠনিক দক্ষতার কারণে বাংলাদেশ হোমিও পরিষদ তাকে কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হিসাবে নির্বাচন করেন এবং তার দক্ষতার কারণেই ইতিপূর্বে বক্তারা বলে গেছেন যে তার একমাত্র দক্ষতার কারণে কেন্দ্রে আমরা বিভিন্ন পদে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি, একমাত্র স্যারের কারণে। দেখেন আমাদের অর্গান অফ মেডিসিন এর উপরে বাংলা ভারত বিভিন্ন বই সংকলন করা হয়েছে, কিন্তু এর ভাষা, এর বাক, এর উপস্থাপনা জটিল হওয়ার কারণে আমাদের মতো যারা সাধারণ ডাক্তার তারা উপবৃত্তি করা খুব জটিল। কিন্তু আমাদের স্যারের কারণে এই কাজটা আমাদের সহজ হয়েছে। স্যার এর জন্য আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন ইউটিউবের মাধ্যমে সরাসরি, যার কারণে আমরা অর্গান ভিত্তিক হোমিও চিকিৎসা চালিয়ে যেতে সক্ষম হয়েছে একমাত্র স্যারের কারণে। আমি মনে করি আমার সামনে যারা আছেন, আমি সহ মনে হয় সকলেই স্যারের ছাত্র এবং স্যারের কারণেই আমরা আদর্শ হোমিওপ্যাথিক ডাক্তার হতে পেরেছি। আমি কিন্তু স্যারের রোগী হিসাবে এসেছিলাম। স্যার বলছিলেন যে আপনি হোমিওপ্যাথি পড়লাম, পড়ার পরে বললেন যে চেম্বার দেন। আমার সাহস হচ্ছে না। স্যার বললেন আপনি চেম্বার দেন। তারপরে বললেন চেম্বার দেন। সর্বশেষ স্যার বলল যে আমি লাগলে যে ভাড়া এটা আমি দিয়ে দেব। স্যারের উৎসাহের কারণে আমি দিলাম। আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে এখন আপনাদের এই স্যারের কারণেই এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। যাই হোক, স্যারের আদর্শ মানে হয় হেইমেনের আদর্শ। স্যারের অর্গানন ছাড়া কিছু বোঝে না, অথচ আমরা বরিশালে স্যারের পূর্বে ডাক্তাররা বলতেন যে অর্গানন কিসের দরকার, হোমিও চিকিৎসার জন্য অর্গানন কিসের দরকার, অর্গানন কেন দরকার। আসলে আমরা এখন বুঝতে পারছি যে অর্গানন ছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসা সম্ভব না।
যাই হোক, স্যারের কৃতিত্ব কারণে আন্তর্জাতিক ডাক্তার হেরিন মোহাম্মদ চৌধুরী অ্যাওয়ার্ড পেয়েছেন। আমাদের পক্ষ থেকে, আমাদের বাংলাদেশের সমস্ত হোমিও পরিষদের পক্ষ থেকে সংস্থাকে আমরা ধন্যবাদ জানাই এবং সর্বশেষ স্যারের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। আসলে আমাদের তালিকায় শুভেচ্ছা বক্তব্য জানানোর জন্য আর অনেকেই এনলিস্টেড ছিলেন, কিন্তু আমাদের পারিপার্শ্বিক কারণে আমরা অনুষ্ঠানটাকে একটু সংক্ষিপ্ত করব। তো এ পর্যায়ে আমাদের প্রধান অতিথি আজকে তিনি বক্তব্য রাখবেন আমাদের মাঝে। ভারত বাংলার ক্লাসিক্যাল হোমিওপ্যাথি প্রচার প্রসারের পুরোধা ব্যক্তিত্ব ডাক্তার হরিমোহন চৌধুরী স্যার, যিনি অর্গানকে বাংলায় অনুবাদ করেছিলেন। ভারত বাংলায় ক্লাসিক্যাল হোমিওপ্যাথি প্রচার প্রসারের জন্য একজন নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব ছিলেন। তার এই সুযোগ্য সন্তান ডাক্তার শ্রীকান্ত চৌধুরী স্যার, প্রভাষক এনসি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, এমডি হোম। তাকে বিনীত অনুরোধ করছি আজকের শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। মাননীয় সভাপতি, মঞ্চে উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ দাদা, আজকের এই অনুষ্ঠানের যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের প্রথম পর্বটা ডাক্তার কে এম আলাউদ্দিন বরিশাল জেলার সম্পাদক, বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদের ডাক্তার কবিউল করিম, আমার সামনে উপস্থিত বাংলাদেশের বরিশাল ছাড়াও বিভিন্ন দিক থেকে আগত হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধু, আমি খুব আনন্দিত এবং খুব উৎসাহিত ছিলাম যে আজকের কিভাবে বরিশালের আজকের অনুষ্ঠানে আমি হাজির হতে পারি। আমার একটা কথা মনে হয়েছে আজকে সবাই যে অনুষ্ঠানটা শুরু হলো কোরআন তেলাওয়াত দিয়ে, তারপরেই গীতা পাঠ করা হলো। তাহলে দুটো ধর্মের গ্রন্থের কিছু অধ্যায় আমাদের জানানো হলো। চিকিৎসক হিসেবে, হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে আমাদের ধর্মগ্রন্থ অর্গান, এবং অর্গানের একটা শ্লোক পর্যন্ত বলাটাও একটা এই অনুষ্ঠানের একটা অংশ হিসেবে থাকা উচিত বলে আমার মনে হয়। কারণ অর্গানের সূত্রগুলি যদি আমরা না জানি, সেটাকে যদি মূল উদ্দেশ্য করে আমরা যদি দেখতে না পারি, তাহলে আমাদের চিকিৎসা জীবনের
সঠিক পথে চালার, কোরআন ছাড়া যেমন ইসলামকে ভালো জানা যায় না, গীতা ছাড়া যেমন হিন্দু ধর্মকে ভালো জানা যায় না, অর্গানন ছাড়া হোমিওপ্যাথিকে জানা যাবে না। সুতরাং হোমিওপ্যাথি হিসাবে অর্গাননের এই ধরনের অনুষ্ঠানে, হোমিওপ্যাথিক অনুষ্ঠানে অর্গাননের একটা সূত্র দিয়েও শুরু করাটাও এখানে যুক্ত হওয়াটা প্রয়োজন বলে আমার একটা আবেদন। এটা যেন আপনারা চিন্তা ভাবনা করেন ভবিষ্যতে। সেই অর্গাননের এনিমেন যেটা তার শেষ অবদান, সারা জীবনের পরিশ্রমের গবেষণালব্ধ ফলশ্রুতি হলো অর্গানন 6th এডিশন। এই 6th এডিশনের হেনেম্যান মারা যাওয়ার প্রায় ৭৯ বছর পরে এই 6th এডিশনটা পাবলিশড হয়। দ্যাট ইজ হেনেম্যান মারা গেছেন ৪৩ সালে, আর ২১ সালে ১৯২১ সালে প্রথম অর্গানন 6th এডিশনটা পাবলিশ হয়। এই দীর্ঘ বছরের মধ্যে 6th এডিশন নিয়ে আর ডেভেলপমেন্টটা মানুষের জানতে পারেনি। মাঝখানে হোমিওপ্যাথির অনেক প্রসার ঘটেছে, কিন্তু সেটা সমস্ত 5th এডিশন অনুযায়ী কেন্টের 12 অবজারভেশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু। যাই হোক, আমি দীর্ঘিত যাব না, সেটা নিশ্চয়ই পরবর্তীতে একদিন বলা যাবে। সেই 6th এডিশনের বাংলাদেশের মধ্যে যখন শুরু হয়, দুটো ভারত এবং বাংলাদেশ, তখন ভারতে কয়েকজন শুরু করেছেন এবং বাংলাদেশেও তার থেকে কোনো অংশে পিছিয়ে ছিল না। ডাক্তার চন্দ্রবোধ চক্রবর্তীর হাত ধরে বাংলাদেশে আলোচনা শুরু হলো যে এই 6th এডিশনের উপর, এবং সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে হরিবন চৌধুরী তিনিও সেখানে আরম্ভ করলেন এটার উপর পড়াশোনা এবং তার গবেষণা। তিনি তখন কক্সবাজারে থাকতেন। কক্সবাজার থেকে তিনি চট্টগ্রাম সদরে চলে এলেন শুধুমাত্র এই অর্গাননের উপরে কাজ করার জন্য, সুবিধার জন্য। এবং তিনি একটা পত্রিকা বের করলেন সমবিধান নামে। সেই পত্রিকা সারা বাংলাদেশের, তখন পূর্ব পাকিস্তান, বিভিন্ন দিকে ছড়িয়ে যেত। ওখানে ডাক্তার একটা প্রস্তাব রাখলেন যে আমাদের 6th এডিশন নিয়ে তো আলোচনা হচ্ছে পত্রিকার মধ্যে, খুব ভালো, কিন্তু একটা সংগঠন তৈরি করা দরকার যেটাতে আমরা সবাই মিলে সেখান থেকে কিছু শিখতে পারবো এবং সেটা নিয়ে আমরা আরো প্রচার। তখন 1970 সালে চট্টগ্রামের জেমসন হলে প্রথম সম্মেলন হয় পূর্ব পাকিস্তান হোমিওপ্যাথিক পরিষদ নামে। বাংলাদেশ হওয়ার পর এটা বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ হয়। সেইটা সুতরাং 5th এডিশন অর্থাৎ অর্গানন 6th এডিশন একে প্রচার করার জন্যই কিন্তু পরিষদের জন্মটা হয়েছে। উদ্দেশ্যটাই, পরিষদের সৃষ্টির উদ্দেশ্যটাই হলো অর্গানন 6th এডিশনকে আরো প্রচার করা, মানুষের মধ্যে সঠিক শিক্ষাটা নিয়ে যাওয়া। এই 2021 সালে অর্গানন 6th এডিশনের পাবলিকেশনের 100 বছর পূর্ণ। কলকাতায় আমি এটা করেছিলাম, অনলাইনে করেছিলাম, আল্লাহ ছিলেন সেই অনলাইনে প্রোগ্রামে।
কিন্তু সাংগঠনিকভাবে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদই একমাত্র যে এই অর্গানাইজ 6th এডিশনের পাবলিকেশনের 100 বছর পূর্তিটা করবে, এবং সেটা করোনার কারণে বিভিন্ন কারণে এটা পিছিয়ে 24 সালে এসে দাঁড়ালো। 3 বছর পিছিয়ে গেল শুধুমাত্র এই করোনা ইত্যাদি কারণ। তো এই যে অর্গানন প্রকাশের 6th এডিশনের প্রকাশের 100 বছর, তার প্রথম প্রকাশ করেছিলেন অর্গাননের বাংলায় অনুবাদ করেছিলেন প্রথম বাংলাদেশের মধ্যে ডাক্তার হরিমোহন চৌধুরী। আমরা হোমিওপ্যাথি পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক ডাক্তার হরিমোহন চৌধুরী। সেখানে অর্গাননের উপরে যারা কাজ করছে এবং তাদের মধ্যে কারা ভালো কাজ করছে সেটা নিয়ে আমার একটা স্টাডি ছিল, এবং আমি একটা পরিকল্পনা ছিল যে একটা সম্মান জানানো উচিত, যাতে অন্তত স্বীকৃতি হয় যে তার কাজটা সঠিকভাবে যাচ্ছে, এবং এতে আরো কিছু মানুষের উদ্বুদ্ধ হয়, যার ফলশ্রুতি আছে অনুষ্ঠান সঠিকভাবে নির্বাচিত হয়েছিল। যে আন্তর্জাতিক হরিবংশ চৌধুরী আন্তর্জাতিক পুরস্কার, এটা মাথার মধ্যে আমার ঢুকলো শুধুমাত্র আলাউদ্দিন স্যারের এতগুলি ক্লাস করার পরে, এবং সেটাই প্রথম পুরস্কারটা তিনিই পেলেন। পরবর্তীতে এটা চালু থাকবে। তো আমি খুব আনন্দিত যে এবং গর্বিত যে আমি আমার আব্বার নামে যে পুরস্কারটি চালু করা হয়েছে সেটা এরকম একটা গুণী মানুষ, সুযোগ্য মানুষ, সম্মানীয় মানুষকে আমি দিয়ে নিজেকে ধন্য করতে পারলাম। আশা করি আপনারা যেমন ভাবে আলাউদ্দিনদের কাছে প্রতিদিন শিখছেন, আমিও দাদার কাছ থেকে অনেক কিছু শিখি। দাদাও কোনো প্রয়োজন হলে আমাকে আমার সঙ্গে আলোচনা করেন, আমিও দাদার সঙ্গে আমার কোনো ইয়ে হলে আমি দাদার সঙ্গে আলোচনা করি। এই যে বড় ভাই এবং ছোট ভাইয়ের এই যে মিলবন্ধন, এটা কিন্তু এটাও তৈরি হয়ে গেছে শুধুমাত্র অর্গাননকে কেন্দ্র করে। আমি অর্গাননের লোক, আমি পৃথিবীর মধ্যে শুধুমাত্র 6th এডিশন মানে 50 মিলিসিপাল মেডিসিন নিয়ে প্রথম যে থিসিস সেটা জমা করেছি। আমার পরবর্তীতে অন্যান্যরা অনেকে করেছে, আমি এমডি থিসিস যেটা জমা দিতে হয় তার সাবজেক্টটাই ছিল 50 মিলিসিপাল মেডিসিন। তো 50 মিলিসিপাল নিয়ে বা 6th এডিশন নিয়ে কাজ করা পৃথিবীতে যারাই কাজ করছে তাদের সঙ্গে আমার একটা অন্যরকম হার্টলি রিলেশন তৈরি হয়েছে। সেরকম ভাবে দাদার সঙ্গে আমার ইয়ে হয়েছে, এবং দাদা এই আজকে দাদা সম্মান পাবে এই খবরটা যখন আমি পেলাম, তখন আমি দাদাকে নিজেই বললাম যে দাদা আমি 17 দিন ঢাকায় যাচ্ছি, একটা খুব মানে মরণাপন্ন এক পেশেন্টকে দেখতে বাধ্য হয়ে আমি আসছি। বলে আপনি আসছেন তাইলে একটু বরিশাল আসুন। আমি চলে সঙ্গে সঙ্গে বলে দিলাম আমি চলে, নো প্রবলেম। কিন্তু যেদিন আসবো তার আগের দিন বগুড়ায় থেকে আমার এক ছোট বোন, আমার ছাত্রী শম্পা আমার বাড়িতে জানিয়ে দিয়েছে আমার ওয়াইফকে যে বাংলাদেশ বন্ধ করে দাদার কাছে নিয়ে। আমি ওকে ফোন করে বললাম কি হলো বৌদিকে এই সমস্ত আরম্ভ করেছিস কেন, তোরা এগুলি জানিস কিছু? এই সমস্ত বাড়ির মধ্যে আরম্ভ করেছি, আমরা বাড়িতে অশান্তি আর মধ্যে আমাকে কিছুতে আসতে দেবে না। বলে অনেক ইয়ে করে বললাম যে আমাকে যেতেই হবে, আমি কথা দিয়েছি। আমার কথাটা রক্ষা যদি না হয়
আমার নিজের প্রাণ থেকে আমার জবানের দাম অনেক বেশি। যাই হোক না কেন, অন্যান্য মানুষরা যেভাবে থাকে আমি সেভাবে থাকবো। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে দেখবেন, ভগবান নিশ্চয়ই আমাকে দোয়া করবে। আমি কারোর ক্ষতি করিনি, আমি মানুষের কল্যাণের জন্যই আমি আছি। তো আজকে ঢাকা থেকেও আমি এখানে আসতে পারবো কিনা সেরকম একটা প্রবলেম, কিন্তু সব দেখুন এত সুন্দর, আমার কোনো অসুবিধা হয়নি আপনাদের কাছে। এই যে ভালোবাসা, এই যে আন্তরিকতা, এই টানেই কিন্তু আমি চলে এলাম। মানে আমাকে এখানে আল্লাহ তাআলা পাঠাতে পারত না। তো এইটুকু বলে আমি আমার এই পর্বে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা আমার কথাটা মন দিয়ে শুনছেন এবং এখানে এসেছেন। ধন্যবাদ জ্ঞাপন করছে স্যারকে আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে আমাদের প্রথম অধিবেশনের যাকে নিয়ে আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি, সম্মানিত সভাপতি স্যার আমাদের মাঝে তার অনুধাবন উপলব্ধি আমাদের মাঝে উপস্থাপন করবেন। আমাদের মাঝে তার বক্তব্য প্রদানের জন্য তাকে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, থেকে আগত সম্মানিত হরিমোহন চৌধুরীর নামটা দিয়ে আসলে পরিচয়টা দিতে সুবিধা মনে করি আমি, তার সুযোগ্য সন্তান। মানে প্রায় অলৌকিকভাবে তিনি আমাদের মাঝে আসতে পেরেছেন। এই জন্য আমি অনেকটাই আবেগ আপ্লুত। অনেক সময় নীরবতারও ভাষা, কিছু না বলেও কিছু বলা যায়। আমার এখন যে বর্তমান এই অধিবেশনের প্রথম থেকে এখন পর্যন্ত যে সময়টুকু অতিবাহিত হলো, তাতে আমার আসলে কোনো শব্দ উচ্চারণ করার মতো মনে অবস্থা নেই। আপনাদের আন্তরিকতা, ভালোবাসা আমাকে এতই বিমুগ্ধ করেছে যে এখানে নীরব থাকাই ভালো। ওই নীরবতারও ভাষা, কাজে আপনাদের হৃদয়ের স্পর্শে আমার হৃদয় আবেগ আপ্লুত। আমি এতটুকুই বলতে চাই, যারা বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদের বরিশাল শাখার তথা বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে যারা আসছেন, তারা যে কতটুকু আন্তরিকতা সহ তাদের মনের আবেগ দিয়ে এই অনুষ্ঠানটায় যোগদান করেছেন, এটা আমি উপলব্ধি করতে পারি। কাজেই ধন্যবাদ না, কিছুই বলার নেই। আপনাদের উপস্থিতি আমার প্রাণে আবেদন সৃষ্টি করেছে, আমার অনুভূতিকে নাড়া দিয়েছে। আপনাদের এই যে আগমন, এই যে আশা, এই যে অনুষ্ঠান, এতে আমার কাছে মনে হয় যে পরবর্তী বরিশালে অনেক সময় দেখা যায় যে আপনারা যে শ্রদ্ধা ভক্তি দেখিয়েছেন, হয়তো তার উপযুক্ত আমি নই, তারপরও আপনারা করেছেন এই জন্য যে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এই আন্তরিকতার সৃষ্টি হোক হোমিওপ্যাথির। আপনাদের এই যে আনন্দ ঘন এই পরিবেশ, এখান থেকে পরবর্তী যারা আসছেন এখানে, এই প্রজন্ম অবশ্যই এই শিক্ষাটা লাভ করতে পারবে যে হ্যাঁ, আমরা
হোক উপযুক্ত, হোক আমাদের দৃষ্টিতে যেরকম, কিন্তু আমরা তাকে সম্মান দেখাতে পেরেছি শুধু অর্গাননের জন্য। আর আরেকটি কথা না বললেই নয়, আমি জানতামও না যে আমাদের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে এইভাবে কোনো অ্যাওয়ার্ড বা পুরস্কার ভারত থেকে দেওয়া হবে এটা জানা ছিল। কিন্তু শ্রীকান্ত দার সাথে আমার একেবারে আন্তরিকতার পরিচয় শুধু অর্গাননের কারণে। তিনি যে কটা কথা বলেছেন, এখানে উচ্চারণ করেছেন, এটা অত্যন্ত হৃদয়ের টানের কথা। এটার কোনো ভাষা মানে প্রকাশ্য ভাষা দিয়ে এটা বিচার করা যাবে না। তিনি যা বলতে পেরেছেন তা বোধহয় খুব অল্প সংখ্যক শব্দ উচ্চারণ করতে পেরেছেন। তার হৃদয়ে এর চেয়ে অঢেল ভালোবাসা আমার জন্য আছে, আর আমিও সেটা অনুভব করি। আমার এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল ভিন্নভাবে, এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল ভিন্ন ছোটখাটো অবস্থায়, খুব ছোট পরিসরে, কিন্তু বরিশালের যারা সাংগঠনিক দায়িত্বে আছেন তারা এই অনুষ্ঠানটাকে তাদের অন্তরের ছোঁয়া দিয়ে অনেক বড় করে দেয়। এই জন্য সবাইকে ধন্যবাদ। আর অনুষ্ঠানটা হতে হতে শেষ পর্যন্ত আমরা এমন একটি লোককে পেয়ে গেছি, ভারতের যে আন্তর্জাতিক পুরস্কার যার মাধ্যমে পেয়েছি, হরিমোহন চৌধুরী অ্যাওয়ার্ড যেটা পেয়েছি, সেটা আসলে এমন লোক, তিনি এসে উপস্থিত হয়েছেন, যারা এখানে দিয়েছেন তারাই এখানে উপস্থিত হয়ে গেছেন আবার দ্বিতীয় অবস্থায়। কাজে তাকে আন্তরিকতা তার ধন্যবাদ দিয়ে এটা নিঃশেষ করা যাবে না। এটাও আমার নীরবতার ভাষাই কথা বলছে। আমি এখন নীরব হয়ে গেলাম, সকলকে ধন্যবাদ দিলাম, এই পর্যন্ত, আর কিছু বলার নাই। সকলকে অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ দিচ্ছি, আর কিছুর জন্য ধন্যবাদ না, আর আপনারা আন্তরিকতার জন্য কোনো ধন্যবাদ না, শুধু নীরবতা। ধন্যবাদ। স্যার ধন্যবাদ জ্ঞাপন করছি তার অনুভূতি প্রকাশের জন্য। তো এই পর্যায়ে আমি আমার আজকের এই যে অনুষ্ঠানের যে সভাপতিত্ব করতেছেন আমাদের এজেডে মুসা স্যার, সহসভাপতি স্যার, আমাদের সিনিয়র সহসভাপতি বরিশাল শাখার, তাকে 2 মিনিট বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। প্রকৃত অর্থে আসলে আমি ব্যক্তিগতভাবে একটা আবেগী মানুষ, আমি খুব আবেগাপ্লুত হয়ে গেছি। 2 গুণী জনকে দেশের এই অবস্থায় এত কাছে পেয়েছি আর এত আন্তরিকতাপূর্ণ কথা শুনেছি, এই শোনার সৌভাগ্য আল্লাহ সুবহানাহু আমাদের দিয়েছেন, সবাইকে দিয়েছেন। এই জন্য আমি তাদের কাছে আবার কৃতজ্ঞতা জানাই। এত চমৎকারভাবে মানুষ বলতে পারে ভেতরের কথা, আমার এর আগে অতটা জানা ছিল না। একজন কথা না বলে বলেছেন, আর একজন কথা কিছু বলে ফেলেছেন। সবই আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই 2 গুণী লোককে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুন, যাতে তারা এই পুরো বিশ্বে হোমিওপ্যাথির আরো সেবা করতে পারে। এখন যে হোমিওপ্যাথির যুগ চলছে, এই হোমিওপ্যাথির প্রবল সুনামিকে ঠেকিয়ে দিতে পারে, বা আমরা তাদের পিছনে আছি ইনশাআল্লাহ। তো আজকে আমাদের প্রথম অধিবেশনটা এখানেই আমরা সমাপ্ত করতে যাচ্ছি। এখন এই চা বিরতি আছে, চা আপনাদের কাছেই পৌঁছবে। যেহেতু আমরা চাচ্ছি শেষে বিকেলে তাড়াতাড়ি ছুটি দেওয়ার জন্য, শেষ করার জন্য, এই জন্য আপনাদের একটু কষ্ট হবে, এই কষ্ট আপনারা মেনে নেবেন ইনশাআল্লাহ। কারণ এখন কিছুক্ষণ আগেও অনেকে এসছেন, অনেকে আমাদের ফোন দিচ্ছেন, এখনো পথে আছেন, কেউ আসতে পারছেন না, তারা পথে আছেন। যাই হোক, আমি এখন প্রথম অধিবেশন এখানে শেষ করছি, চার বিরতি। যদি কারো অন্য কোনো প্রয়োজন থাকে ওয়াশরুমে, পাশেই ওয়াশরুম আছে, প্লিজ 5 মিনিট জাস্ট ওখানে যাবেন। ধন্যবাদ সকলকে।